বিএনপি জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। ৩ দিনের এ অবরোধের প্রথম দিন সিলেট ছিল অনেকটা উত্তপ্ত। অবরোধের প্রথম দিন সিলেটে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় যুবদল। আর বৃহস্পতিবার তৃতীয় দিন কাটছে অনেকটা শান্ত পরিস্থিতিতে। বিক্ষিপ্ত কিছু পিকেটিংয়ের ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই মহানগরীর রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় বাড়ছে গণপরিবহনের সংখ্যা। সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকেও কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে, আর স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার সিলেটে অবরোধের সমর্থনে সকালে দক্ষিণ সুরমার বাইপাসে রাস্তায় গাছের ডালে আগুন ধরিয়ে পিকেটিং করে জেলা বিএনপি নেতাকর্মীরা। তবে কিছু সময় পিকেটিং করার পর পুলিশ দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যায় তারা। এছাড়া সকাল 7:30টার দিকে নাজিরবাজার এলাকার সিলেট ঢাকা মহাসড়কে 15 থেকে 20 জন ছাত্রদল যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশ। নগরীতে অনেকটা স্বাভাবিকভাবেই চলছে সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট যানবাহন। তবে দূরপাল্লার বাস কম থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অবশ্য যে কয়টি বাস ছেড়ে গেছে সেগুলোতে ছিল পুলিশের বাড়তি নজরদারি। এদিকে বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর তেমুখী পয়েন্টে শান্তি সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, বিএনপি জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচি দেবে সেখানেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আমরা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে তা প্রতিরোধ করব।